বাড়িতে একটা অনুষ্ঠান হলে কি হবে, তোমাদের দাদাভাই সবসময় আমার খেয়াল রাখে। ওষুধটা এনে দিল, ওষুধটা খেয়ে নিলাম ভালো করে। তো এটা ছিল বিয়ের দিন সকালবেলা। হলুদ শাড়ি পরেছি একটা, বন্ধুরা শাড়িটা কেমন লাগছে জানিও। তারপর তোমাদের বলি, আজকে টিফিনে ছিল লুচি আর তার সাথে ছোলার ডাল। তো লুচি আর ছোলার ডাল আমাদের হালুইকর যিনি ছিলেন উনি বানাচ্ছিলেন। তো আমি এখানে ভাবলাম আমিও একটুখানি ভিডিও করার জন্য বানিয়ে নিই। যদিও আমি লুচি ছোলার ডাল বাড়িতে বানাই, কিন্তু এখানে বানাতে একটা ভালো লাগছিল। তো এখানে ওই যে কাকু লুচি বেলে, বেলে দিচ্ছিল। আমি ভাবলাম আমি ২-১ টা বেলেই মানে ভেজেই দেই। তো যাই হোক, কড়া তেল গরম হয়ে গেছে। আমি একটা লুচি ভাজার জন্য একটু ট্রাই করলাম আর একটু ভিডিও করে নিলাম। তো এই কাকু কিন্তু ৩ দিন রান্নাবান্না করেছেন এবং মানে প্যান্ডেলের রান্নাবান্না অন্য আবার হালুইকর এসছিলেন। ইনি এমনি বাড়ির লোক খাওয়ার জন্য ৩ দিন রান্নাবান্না করেছিলেন। তো এখানে লুচি ভাজতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। বেশ ভয় করছিল কারণ গ্যাসটা জ্বলছিল এমন জোরে, আর আমার শাড়িটা পুরো গরম হয়ে যাচ্ছিল, পায়ের কাছটা। তো আমি ভাবছিলাম যে যদি কোথাও কিছু হয়ে যায় তো যাই হোক, কয়েকটা লুচি আমি একটুখানি বেলে মানে বেলা লুচি ভেজে নেব। এই কাকু খুব স্পিডে লুচি বেলছিলেন। একা, একা ময়দা মাখলেন এবং এখানে ঘুগনিও হয়েছে, ছোলার ডালও হয়েছে। তো এরম অল্টারনেট করে হচ্ছিল। অ্যা একদিন আলুর দম, একদিন ঘুগনি, একদিন চানা মসলা, এরকম ধরনের হচ্ছিল। কাকু আবার গ্যাসটা গিয়ে একটু বাড়িয়ে দিয়ে এলো। কারণ লুচিগুলো লাল, লাল হচ্ছিল না, হালকা সাদা হচ্ছিল। কিন্তু সাদা লুচিও খেতে ভালো লাগে। বন্ধুরা, আমার গলাটা একটু ধরে গেছে, তো প্লিজ নেভার মাইন্ড। একটা ব্লগ ভিডিও আজকে অনেকদিন পরে, প্রায় ১ সপ্তাহ পরে আমি একটা ব্লগ ভিডিওতে ভয়েস দিতে পারছি। কেমন লাগছে জানি না। খুবই খারাপ লাগছে আমার নিজেরও। তো এখানে আমার বরমশাই খুব ব্যস্ত। এত ব্যস্ত, এত ব্যস্ত কাজে, মানে আপনারা ধারণাই করতে পারবেন না আমার বরমশাই এত ব্যস্ত আজকেরে। ভাইয়ের বিয়ে বুঝতেই পারছেন। ঝাড়বাতি লাগানো হয়ে গেছে। প্যান্ডেলটা আমাদের উঠোনের মধ্যে, এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের উঠোন। আর এই যে আমি এখন লুচিগুলোকে ভাজছি, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি যে পায়ের কাছে যে আমার শাড়ি-টাড়িগুলো আছে না, ওগুলো গরম হয়ে যাচ্ছে। তো রান্নার মানে কাকুরা যে কিভাবে কষ্ট করে রান্না করেন সেটা তাহলে বুঝতেই পারছেন আপনারা। ওদেরও কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো কাকুকে হাতে দিয়ে আমি আবার এই দিকটাতে চলে এলাম। এখানে হচ্ছে দুপুরের খাবার জোগাড়। দুপুরের এখানে আমার ছোট পিসিমণি বসে আছেন। এটা আমার ছোট পিসি শাশুড়িমা। তো কেমন লাগছে জানিও। সব আজকে হলুদ, হলুদ। এটা আমার বড় ননদ। তো সব হলুদ, হলুদ ম্যাচিং করে পড়েছি। আমাদের পরিবারটা কিন্তু অনেক বড় এবং সুন্দর। মিশুকে পরিবার, যে পরিবারে কিন্তু একটা আলাদাই আনন্দ। তোমরা জানো জয়েন্ট ফ্যামিলি মানেই আনন্দ। চলো এবার একটু দেখে নিই কেমন ধরনের সাজানো গোছানো হয়েছে। আগে তো শুধু বাঁশ-টাশ এইসব লাগানো হয়েছিল, তখন একবার ভিডিও করেছিলাম। কিন্তু এখন দেখো পর্দা-ফর্দা সব লাগিয়ে দিয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা? হলুদে, হলুদে পুরো ম্যাচ করে গেছে। তো আমি এখন খামারে নামছি। এই খামারে কিন্তু লোকজন খাবেন। আমাদের বিয়েতেও এই খামারে লোকজন খেয়েছিল। এগুলো টেবিলের উপরের অংশ। তো টেবিল চেয়ার পাতা হবে, সব চলে এসছে। উপরে ঝাড়বাতি লাগানো হয়নি, কাজ হয়নি। তো এই দাদারা কাজ করছিলেন, আমাকে বলছিলেন, আ "দিদিভাই তুমি ভিডিও করছো, আমরা তো এখনো কাজ কমপ্লিট করে উঠতে পারিনি।" আমি বলি, "তাতে কোনো ব্যাপার নয়। বন্ধুরা সবকিছুই শেয়ার করি বন্ধুদের সাথে, এটাও শেয়ার করব নিশ্চয়ই। ঠিক আছে, তোমরা কাজ কমপ্লিট করো, আমি আবারও ভিডিও করব।" তো যাই হোক, এখানে দেখো বন্ধুরা কেমন লাগছে জানিও। একটুখানি দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। তারপরে ওরা এখন কাজ আবারও করবে। উপর দিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমার মনে শুধু আনন্দই আর আনন্দ। মানে এত আনন্দ ভাইয়ের বিয়েতে করলাম, এবং সত্যি বলতে বন্ধুরা আমি আনন্দ করতে খুব ভালোবাসি। তোমরা জানো কি জানি না, আমি জীবনটা মনে করি খুব ছোট্ট। আনন্দ করে হেসে খেলে সবার সাথে মিলেমিশে কাটিয়ে যেতে পারলেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে। মন থেকে একটা জিনিস সবসময় মনে করি, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবো না। কিন্তু ভালো ব্যবহার, সুন্দর মন মানসিকতা, এগুলো আমাদেরকে অনেকটা ভালো প্রকৃতিতে তৈরি করে। তো যাই হোক, আমাদের রাস্তার আলপনাগুলো কিন্তু এখনো ওঠেনি। কালীপুজোর আলপনা। এবার আমি যাচ্ছি মেন রাস্তার দিকে। আমাদের বরমশাই মানে হচ্ছে যার বিয়ে, তো ভাইয়ের বিয়ে, তোমরা একটু দেখে নাও। ভাই এখন গায়ে হলুদ হয়েছে অনেকবার। আ ৩ বার মতন হয়ে গেছে। তো ভাই এখন এখানে বসে আছে, ২ ভাই। তো এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে, ২ ভাই গল্প করছে। আর ওখানে পাড়ার ২ টো ভাইও বসেছিল। আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো-টটো তুলে নিলাম। তো ভাই আমাকে বলছিল, "সব ঠিক আছে বৌদি, কিন্তু তোমার জুতোটা কেন স্লিপার?" আমি বললাম, "আমি স্লিপার পরে হাঁটতে খুব পছন্দ করি এবং স্লিপার পরে হাঁটা আমার খুব কমফোর্টেবল লাগে।" তো বলছিল, "না,
নতুন শাড়ি পরেছো, জামা পরেছো, কিন্তু জুতো পাল্টে আনতে হবে। এই স্লিপার হলে চলবে না। তো আমি চারিদিকটা একটু ঘুরিয়ে, ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি। কারণ দেখতে ভালো লাগে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে সাজানো গোছানো সবকিছু বেশ ভালো লাগে। তাই না বন্ধুরা বলো? তো এখন হাঁটতে, হাঁটতে রাস্তার দিকে যাচ্ছি মোড়ের মাথা অবধি। আ লাইটিং করা হবে এবং দুটো দিক দিয়ে লাইটিং যাবে। মাথার উপর দিয়ে, পাশ দিয়ে। তো যাই হোক, এখন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। আমি আবার এখানে একটু ভিডিও করতে দাঁড়ালাম। তো আমার জায়ের মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল। ও বলছিল, "একটুখানি ফটো তোলো কাকিমা।" তো আমি বললাম, "ঠিক আছে, একটুখানি হালকা করে ফটোই তুলে নেওয়া যাক তাহলে।" আর এটা ছিল আমাদের বাড়ির সামন। মোড়ের মাথা থেকে এই অবধি হলো আমাদের বাড়ি। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। প্লিজ নেভার মাইন্ড। বেশ কিছুদিন হলো আমি একদমই কথা বলতে পারছি না। তো যাই হোক, আমি আর পুরোটা দেখালাম না ওপারে গিয়ে। তো এপারে একটু ওপারে একটু দেখিয়ে নিলাম। এখন পিছন দিকটা আমাদের বাড়ি। আর এখান থেকে কিন্তু প্যান্ডেল আপাতত হয়েছে। তারপরে আবারও কিন্তু হবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু সত্যি বলতে মনটা খুব আনন্দ লাগছিল। অনেকদিন পরে রান্নার ছুটি পেয়েছি। শাশুড়ি মা বলল, "তোমার ৩ দিন রান্নার ছুটি। এখন একটুখানি আনন্দ করে নাও।" তারপর আবার দৌড়তে, দৌড়তে একটু ভিডিও করছিলাম। ভাবলাম এগুলো একটু Instagram এ দেবো বা কোথাও। তো এইজন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, এগুলো তো কিছুই এডিট করা হয়নি। তো যাই হোক, এখন হাঁটতে, হাঁটতে আবার ঘরের দিকে আসছি বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। আবারও এখানে দেখছি রান্নার জোগাড়। আর একটু বাড়ির দিকে নিয়ে যাই বন্ধুরা। ঘরের দিকে নিয়ে যাই তোমাদেরকে। ঘরের দিকে সবাই কি করছে না করছে দেখাই। তো ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। এখন দেখো, আমার ননদরা কিন্তু সাজুগুজু করে ফেলেছে। এইটা আমার ননদ, আমার নিজের ননদ। আর এটা হলো বড় ননদ। এই দেখো বড় দিদিভাই, ইনি হলেন বাড়ির সবথেকে বড়। এবং আমাদের প্রতিটা কাজে বড় দিদিভাই ছাড়া কিন্তু কোনো কাজই হবে না। তো দুজন মিলে একটু পোজ দিয়ে নিলাম এবং দেখিয়ে নিলাম। বড় দিদিভাইয়ের শাড়িটা দেখেছো কি সুন্দর? সাজুগুজুটা আমার শ্বশুরমশাইকে দিয়ে চলে গেলেন। তো তারপরে আমি বললাম, "দাও, আমাকে দাও, আমি ভিডিও বানাচ্ছি।" তো দেখো, একটু সেলফি ক্যামেরাতে আর রোদ থেকে ঘুরে এসেছি বলে প্রচণ্ড ঘাম হচ্ছিল। এখন আমরা তত্ত্ব দিতে যাবো। সেইজন্য আমরা শাড়িগুলোকে পরে নিয়েছি। তো আমার ন আ মানে ননদ বলছিল, "সবাই হলুদ পড়েছো? আমি তাহলে কিন্তু সাদা পরবো।" তো আমি বললাম, "ঠিক আছে, সাদা পরে নাও।" তারপরে আমার মা এখানে বসে আছে, পূজা এখানে নেল পলিশ করছে, আমার বোন এখানে মেহেন্দি করছে। আর আমি এখানে দেখো বন্ধুরা বসে আছি, একটুখানি হাওয়া খাচ্ছি। কতদিন আগে টোপর পাটাশি পড়েছি ২ হাসব্যান্ড ওয়াইফ মিলে। এখন আমি টোপরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ভাবলাম আমি একটুখানি টোপর পরে নিই। তো যাই হোক, এই যে বন্ধুরা, এখন একটু টোপর পরে একটু স্টাইল করে মানে ফটো-টটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। আমাকে কেমন লাগছে জানিও। টোপরটা কেমন হয়েছে জানিও। আর বেশ ভালো লাগছিল, আজকের দিনটা আনন্দ করে কাটলো। আর ভাইয়ের বিয়ে বলে কথা, বৌদি তো আনন্দ করবেই। তো সেইজন্য বন্ধুরা, আর আমি একটু টোপর মাথায় দিয়ে এখানে যে পোজগুলো দিচ্ছিলাম, আমার বোন ফটো তুলে নিচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ের জন্য সবাই একটুখানি ভালোবাসা দিও, আশীর্বাদ করো। আর এভাবেই আমার পাশে থেকো। সত্যি বলতে আমার গলাটার কারণে আমি অনেক কিছুই মিস করে গেছি এবং অনেক ভিডিও করতেও আমার এনার্জেটিক লাগছে না। কারণ ভালো লাগছে না। বিশেষ করে গলাটা অনেকটা ছিঁড়ে যাচ্ছে, জ্বালা করছে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।